সাফারিং কয়টা বাজে অর্ডার আমি তখন করেছিলাম, আপনি এখন আসছেন আর আমি এখন কি করবো জানেন? বেঞ্চ ফুটে এক সেট অফ দিব। আপনি বলেন সেটা কি ভালো হবে আপনাদের জন্য? মানে আমি আসলে ঠিক কি বুঝতে পারছেন না? অর্ডার ক্যান্সেল, আপনি এখন যা। আর শোনেন আরেকটা জিনিস, আপনার এখন আমাকে কি বলা উচিত ছিল, আর কখন এরকম হবে না, এক্সট্রিমলি সরি এইসব তো বলতে পারেন না। এগুলো বলেছেন আপনি, বলেন তাই তো। আমার খাওয়া হচ্ছে, সার্ভিসটা নষ্ট করছেন, সবাই না বুঝিনি না। হবে আপনাদের দিয়ে ভেবেছেন আমি ডেলিভারি বয়। ডেলিভারি বয় পরিচয় দিতেও লজ্জা থাকে। কি হয়েছে সিমরান? আসো না, দেখো পিৎজা অর্ডার করেছিল সকালবেলা। আসসালামু আলাইকুম, আমি শাকিব। ও শাকিল, সরি বাবা, কিছু মনে করো না, আমার মেয়ে তোমাকে একদিন চিনতে পারিনি। কে? ওর বাবার ক্লোজ ফ্রেন্ডের ছেলে। আমাদের বাসায় কিছুদিন থাকবে, এসো তো বাবা, তুমি এসো। মা ঠিক মতো খোঁজ খবর নিয়েছো? চোর ডাকাত তো হতে পারে না, আমি চোর ডাকাত না। বাবা এসো, তুমি ভেতরে এসো। আপু আমি চোর ডাকাত, ওই চাকরি সংক্রান্ত একটা জটিলতার মধ্যে পড়েছে দেখে কটা দিন আর কি আমি চাকরি পেলেই চলে যাবো। তো কিছু বলতে হবে না, ও ছোট মানুষ, ও বোঝে না কি। এসো এসো এসো। সরি। জল পেয়ে খাবেন? না মেয়েদের খাবার। মেয়েদের খাবার? দেখেন তো এখানে কি কোথাও মেয়েদের খাবার লেখা আছে নাকি? হ্যাঁ, আপনার কিন্তু জিভে জল চলে আসছে না। না না না, কেন খাবেন না কেন? আমি কি এটাতে বিষ মিশিয়ে নিয়ে আসছি আপনাকে মেরে ফেলার জন্য? খান বলছি, খান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। নেন। পাওয়া খুব মজা তাই না? টক। আপনি টক ঝাল পছন্দ করেন না? আপনার খুব মিষ্টি খাবার পছন্দ তাই না? শোনেন, বেশি মিষ্টি খাওয়া ভালো না। এখন থেকে সবসময় ঝাল আর টক খাবার খাবেন, মনে থাকে জানো। আপনি আমার কথা না শোনেন নাকি কিভাবে বাসা থেকে বের করতে হয় সে ব্যবস্থা করবো কিন্তু। সাথী জানো সিমরান, ওকে কি বিরক্ত করছিস? আমি কেন বিরক্ত করবো মা? ওনাকে বলো জলদি বাসা ছেড়ে চলে যেতে। আমি কিন্তু ক্রাইম অফ টাইমে দেখেছি ঘুমানোর পরে কি করে জানো, যা কিছু আছে চুরি করে পালিয়ে যায়। তুই যাবে এখান থেকে? যা মা, আমি যাচ্ছি। এনআইডির ফটোকপিটা নিয়ে রেখো। বের হো, তুমি নিয়ে রেখো। শাকিল, তুমি পাগলের মতো কিছু মনে করো না, বয়স্ক বোঝে না। বুঝবে কি করে আসলে? আচ্ছা দেখে টেলিভিশনে ডিজেল কি যেন বলো না। নীতি কিন্তু মনটা ভালো, স্টুডেন্ট তো চমৎকার। বাবার খুব শখ ছিল যে সিমরান ডাক্তার হবে, মানুষের সেবা করবে, ইনশাল্লাহ হবে। যাক। জি আন্টি, কালকে অনেক সকাল সকাল আমার একটা ইন্টারভিউ আছে, সকাল 7টার দিকে একটু ডেকে দিতেন। আন্টি আন্টি যাচ্ছি ইন্টারভিউ দিতে, ওর জন্য একটু দোয়া করবেন। দোয়া আছে বাবা, আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে। আন্টি আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তো মা আমাদেরকে ছেড়ে চলে গেল, তখন থেকে মায়ের অভাবটা খুব খুব অনুভব করি। আজ সকালবেলা আপনি যখন আমাকে ডাকেন না, মনে হচ্ছিল যে আমার মা আমাকে ডেকে দিচ্ছে। তাই দেখো, তোমার অনেক বড় চাকরি হবে। আমার গেলাম, আমি সাথে যা। শাকিল নিয়ে যাও তোকে। কেন আম্মা? আমি একাই চলাফেরা করতে ভালোবাসি। আমি কি ছোট খুকি নাকি যে আমাকে কলেজে নিয়ে যেতে হবে? সবাই এমন করিস কেন? হ্যাঁ, যা ওর সাথে। ওকে নিয়ে সব সময় আমার ভয় হয়। বললো কলেজের একটা ছেলেকে এক থাপ্পড় দিয়ে দিল। থাপ্পড় কি এমনি এমনি মেরেছি? আমাকে বিরক্ত করতো, দিলাম এক থাপ্পড়। আমার চোখে তাকানো সাহস হয় না। আন্টি আমি যাই, মনে হয় দেরি হয়ে যাবে। আম্মাটা বললো আমাকে নিয়ে যেতে। আসো আসো। সাবধানে দিও বাবা। প্রেম করেন? কে প্রেম করেন নাকি কেউ পাত্তাই দেয় না? বেকার ছেলেদেরকে কে পাত্তা দিবে? যে মেয়েটা সবকিছু জেনে শুনে আপনাকে ভালোবাসবে, এটাই হচ্ছে আসল ভালোবাসা। কি করেন প্রেম? আমি কোনো প্রেম করি না। এমন ভাবে বললেন প্রেম করা মস্ত বড় কোনো অপরাধ। শোনেন, প্রেম করা মনের জন্য খুব ভালো। তখন কি আপনার গার্লফ্রেন্ড আপনাকে সারাক্ষণ প্যারার উপরে রাখবে? গার্লফ্রেন্ডের চাপ থাকা ভালো। প্যারা চাপের মধ্যে রাখবে মানে? গার্লফ্রেন্ড কি করে? সারাক্ষণ আপনাকে বলতে থাকবে কি ব্যাপার, তুমি ওই মেয়েটার দিকে কেন তাকালো? আমাকে আর ভালো লাগে না হচ্ছে সারাক্ষণ কেন তোমার নাম্বার ওয়েটিং এ থাকে। ওরে বাবা, আপনি তো অনেক কিছু জানেন দেখছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আন্টি বলেছে তুমি করে বললাম, তখন বললো যে কোন ছেলেকে নাকি থাপ্পড় মুছিয়ে দিয়েছে। আমাকে প্রপোজ করেছিল, একদম দিলাম এক থাপ্পড়। কেউ তো কাউকে পছন্দ করতেই পারে, তাই বলে তুমি তাকে মারবে? পরের বছর আমি বুঝিয়ে বলেছি, সরি বলেছি। আমি এমনি শক্তপোক্ত হলেও আমার মনটা খুবই নতুন। আমার না একটা পোষা বিড়াল ছিল, মারা যাওয়ার পরে না খুব কেঁদেছিলাম। 7 দিন বাসা থেকে বের হইনি। আর ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, যেন এখন আমি নিজের মনের অজান্তে আমার মাকে খুঁজি। খুব মনে পড়ে মায়ের হাসিটা। আমার কষ্ট কিছুই না আপনার কষ্টের কাছে। আপনার কষ্ট অনেক বড়। আজকে আমার বাড়িতে সত্যি আমি মিথ্যা বলি। ভাই একটু বাইরে কিন্তু আমি গেলাম। কোথায় যাওয়া হচ্ছে? এই টাকাগুলো কি তুমি আমার পকেটে রেখেছো? তোমাকে কি পাগল মনে হয় আমি টাকা রাখবো তোমার কাছে? উড়ে উড়ে আমার পকেটে চলে আসছে। টাকা দিয়ে তোমার জন্য শার্ট কিংবা প্যান্ট কিছু একটা কিনে নিও। রাখ ওই টাকা, আমাকে এটা করুণা করতে আসবে না। আরে করোনা কেন হবে? এত ভাবের কি আছে? আজ আমার ভীষণ জ্বর। তাই দেখি কোথায় জ্বর?
তোর কপালে তো কোনো জ্বর নেই। ডক্টর হয়েছে খুব। আর তুমি বাসায় ফিরতে এত লেট করো কেন? হ্যাঁ, খুব টেনশন হয়। আপনি টেনশন করার কোনো কারণ নেই। আমার খুব ভালো লাগে। আমার দেরি হয়ে যাচ্ছে। আমার একটা কথা বলার আছে, আরেকদিন বলবো। আমি তো কোনো কিছু বলতে যাও, আমি তো খুব স্বার্থপর একজন মানুষ। মন বলতে কোনো কিছু থাকে না, থেকে আবেগ ভালোবাসা কিচ্ছু। আমি খুব ভালো মানুষ চিনি। আমাকে চিনতে পার? কে আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি। তুমি এখানে কি করো? তোমাকে ফলো করে করে চলে আসলাম এখানে। তুমি আমাকে ফলো করছিলে মানে? এখন এটা কিন্তু ঠিক না। আন্টি জানলে আমাকে খুব খারাপ ভাববে। তোমাকে কেউ খারাপ ভাববে না। ইদানিং আমি খুব লক্ষ্য করছি যে তুমি পড়ালেখায় খুব ফাঁকি দিচ্ছ। সায়েন্সে যারা পড়ে তাদের কত পড়ালেখা। আমাকে একদম জ্ঞান দিবা না, আমার অনেক জ্ঞান আছে। লেখায় আমি কোনো দিন ফাঁকি দিই না। গুড, ভেরি গুড। তাহলে যা এখন বাসা যাও। আমি বাসায় যাব না, এখানে বসে গল্প সল্প করবো, একসাথে বাসায় ফিরে যাবো। তোমার বাড়ি ফিরতে অনেক দেরি হবে। এসব কথা বাদ দাও। তোমার কি মন খারাপ হলে এখানে এসে বসে থাকো? মন খারাপ হলে আমি চাঁদের দেশে গিয়ে বসে থাকি। ঠিক আছে, আমাকেও তোমার সাথে চাঁদের দেশে নিয়ে চলো। না, নেবো না। তুমি প্লিজ যাও। আমি কোথাও যাব না। শোনো, আমার টিউশন টাইম হয়ে গেছে, আমি উঠলাম। ফিরবে কখন? বেঁচে থাকলে ফিরবো, না ফিরি ভেবো যে মরে গেছি। পরে তো আমি গেছি, তুমি বোঝো না? মাথা হাতে ঠিক আছে, আমি গেলাম। সিমরান, আমি বাজারে যাচ্ছি, কিছু লাগলে বল। বাজারে যাচ্ছেন? হ্যাঁ। আরে আমি থাকতে আপনি যাবেন তো? তোমার আজ টিউশন নেই? চিন্তার কিছু নাই, আমি মেসের বাজার আমি নিজে করতাম। আচ্ছা ঠিক আছে, এই যে টাকা আর যে লিস্টটা বাজারে গিয়ে পরে পড়ে দিবে। ঠিক আছে। গেলাম। আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার কথা আজকে তোমার শুনতেই হবে। কি এমন কথা যে শুনতে হবে? বাজারে যাবার সময় যে তোমাকে লিখে দিলাম, তুমি সেটা পড়োনি? না, পড়িনি। সিলভার, কেন বোঝো না এটা অন্যায়? একটা মানুষ বাড়ি নেই, ঘর নেই, জীবনের নিশ্চয়তা নেই, যাই করে কোনো অন্যায় করতে পারে না। তোমার মা আমাকে ছেলের মতো ভালোবাসেন, এমন কিছু করবো না যেটাতে উনি কষ্ট পাবেন। আমি তোমাকে পছন্দ করি, সোজা কথা আমি তোমাকে ভালোবাসি। তুমি একজন ভুল মানুষকে পছন্দ করছো। আমি কোনো ভুল মানুষকে পছন্দ করিনি। ভুল করছো। তোমার মার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন। একবার প্লিজ তোমার নিজের মার কথা ভাবো। আর তাছাড়া তোমার জন্য আমার তো কোনো ফিলিংস নেই। আমি আম্মাকে সব বলবো, আমি তোমাকে ভালোবাসি সেটা বলবো। সেটাতে তোমার ক্ষতি হবে, তোমার মা কষ্ট পাবে। কাঠখড় পুড়িয়ে আমার জীবন, আমি না এই জীবনটাতে অনেক অভ্যস্ত। আমি তোমাকে চাই। আমি চাই না তোমাকে, আমি তোমাকে নিয়ে কোনোদিন ভাবিনি, ভাববো না। আমাকে আমার মতো থাকতে দাও। কেন বোঝো না? তুমি বুঝতে পারছো না, আমি না বুঝে এত বড় হইনি। তোমার বয়স কম, তুমি বুঝতে পারছো না। তুমি আফসোস করবে, সেটা আমি খুব ভালো করে জানি। আমি নিজেকে দোষারোপ করবো না, আমি বদলে যাওয়া টাইপ মেয়ে না। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি রিয়েলি সরি। আমি একটা কাপুরুষ, আমার চোখে পানি আজকে তোমার জন্য, কোনোদিনও বলবো না। একটা মানুষ আমার জীবনে এসে আমার চোখে পানি ঝরেছে। সিমরান, সিমরান, আন্টির অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, এবং সেই স্বপ্নটা তোমার পূরণ করতে হবে। আমি না তোমার পথের কাটা হয়ে থাকতে চাই না। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি, আমার সবগুলো চাওয়া নিষ্পাপ ছিল। আমি জানি তোমার কোনো দোষ নেই। তোমার বয়সে আমি অনেক পাগলামি করতাম, তাই কথা আমার চোখে পানি চলে আসতো। তো এখন আসে না। সততার কারণে চাকরি হারিয়েছে, তারপরও সৎ পথে থাকার চেষ্টা করছে। আমাকে তুমি ভালোবাসোনি? না, আমার জন্য কি তোমার মনে একটুও কখনো মায়া জন্মায়? কারোর জন্য কোনো মায়া নেই। কেমন মানুষ? আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন পরাজিত মানুষ। আমি তোমার পাশে থাকতে চাই। এই যুদ্ধটা যে শুধু আমার একা, কাউকে আমার পাশে চাই না। যুদ্ধের পর যে দুর্ভিক্ষটা আসে, সেটা আমি একাই ভোগ করতে চাই। তুমি কোনো একদিন কাউকে না কাউকে তো ভালোবাসবে। জানি না, শুধু জানি এই মুহূর্তে আমি শুধু আমাকে ভালোবাসি, কাউকে না। আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। ভুলে যাবে সিমরান, আমার সবকিছু ভুলিয়ে দেয়। আর একটা কথা, একটা চাকরি হয়েছে, তোমাকে বলেছিলাম না চাকরির একটা ব্যবস্থা হয়ে গেলে আমি বিদায় নেবো। কালকে তোমাদের বাসা থেকে আমি চলে যাবো।